এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো? টেস্টি। টেস্টি হয়েছে। নাও আর একটু তাহলে খেয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি একটি বেবি ফুডের রেসিপি। তো আমার বেবি যেমন মজা করে খাচ্ছে, তেমনই তোমাদের বেবিরাও আশা করছে এই রেসিপিটা মজা করে খাবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি পালং পাতা। তো পালং পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, B2, ভিটামিন B6, এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। একটি বাড়ন্ত শিশুর জন্য কিন্তু আয়রন, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে প্রয়োজন। তো দেখো, আমি এখানে পালং পাতাটাকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। এর ফলে কিন্তু পালংটা খাবারের সঙ্গে এবং প্রত্যেকটা সবজির সঙ্গে কিন্তু খুব সহজেই মিশে যাবে। আর এরপরে আমি এখানে নিয়েছি টমেটো। তো টমেটোটা দেখছো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো টমেটোটাও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A, ভিটামিন B, পটাশিয়াম। এছাড়াও আমি এখানে নিয়েছি আলু আর নিয়েছি এখানে গাজর। তো গাজরটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন C, যা কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এরপরে আমি এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপি রয়েছে ভিটামিন C, ভিটামিন K, ভিটামিন B, এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তো দেখো, ফুলকপিটাকে আমি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো তোমরা এইভাবে প্রত্যেকটা সবজি কেটে নেবে। এরপরে আমি এখানে নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল। তো মুগ ডাল আর মসুর ডালকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে আমি এখানে পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো এবার চলে এলাম ওভেনে। তো ওভেনে দেখো আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। তো ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি ফ্যাট, আর ঘি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A, ভিটামিন E, ভিটামিন D, এবং ভিটামিন D কিন্তু বাচ্চাদের হাড়ের জন্য খুবই উপকার। তো দেখো, ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি প্রথমেই দিয়ে দেব ফুলকপিটা। তো ফুলকপিটাকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিটাকে প্রথমেই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিগুলোর মধ্যে যেহেতু ফুলকপিটা একটু শক্ত, সেই ক্ষেত্রে আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম এবং ফুলকপিটাকে আগে ভেজে নেব। তো ফুলকপিটাকে ভাজার পরে আমি এখানে দিয়ে দেব আলু। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন C, ভিটামিন B6 এবং ফাইবার রয়েছে। তো দেখো, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা গাজরটাকে। আর গাজরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তো দেখো, আমি এখানে ফুলকপি, আলু এবং গাজরটাকেই ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পরে আমি পালং পাতা ও টমেটোটাকে অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো যে এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো, প্রত্যেকটা সবজি কিন্তু আমার হালকা কালার চলে এসেছে। তো আমি সবজিগুলোকে এবার একটি পাত্রে তুলে নেব এবং ওই পাত্রের মধ্যে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে গোটা জিরে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচো, আর দিয়ে দিলাম 2-3 কোয়া মতো রসুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে এখানে আদা কুচি। আর এখানে আমি একটি কাঁচা লঙ্কা নিয়েছি। তো কাঁচা লঙ্কার বিচুনটা আমি হালকা কেটে দিয়েছি। এর ফলে কিন্তু ঝালটা খুব বেশি হবে না, কিন্তু একটা কাঁচা লঙ্কার ফ্লেভার থাকবে। তো দেখো, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল ও মসুর ডালের যে মিশ্রণটা ছিল সেটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আর মুগ ডালের থেকে কিন্তু মসুর ডালের প্রোটিনের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে, কিন্তু মুগ ডালে ফাইবারের পরিমাণটা বেশি থাকে এবং মুগ ডাল কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি হজম করে নিতে পারে। তো দেখো, আর ডাল কিন্তু বাচ্চাদের খুবই প্রয়োজনীয় একটি খাবার। তো আমি এখানে মুগ ডাল আর মসুর ডালটা নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য ডালও অ্যাড করতে পারো। আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এখানে চাল। তো চালটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে খুব সামান্য পরিমাণে এখানে মুগ ডাল এবং মসুর ডালের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, জলটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেবো পালং কুচি।
তো দেখো বাচ্চাদের খাবার কিন্তু সবসময় টেস্টিভাবে বানানোর চেষ্টা করবে, এর ফলে কিন্তু বাচ্চাদের মুখের রুচিটাও বাড়বে। আর বাচ্চাদেরকে সবসময় কালারফুল সবজি খাওয়ানোর চেষ্টা করবে, এর ফলে প্রত্যেকটা সবজিতে এক এক রকম ভিটামিন মিনারেলস থাকে, সেগুলো কিন্তু বাচ্চারা পেয়ে যাবে সেই খাবারটা থেকেই। তো দেখো এবার আমি এখানে ফুলকপি, গাজর, টমেটো, আলু প্রত্যেকটা সবজি অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। তো দেখো এইভাবে আমি নাড়াচাড়া করে আরও একটু প্রত্যেকটা মশলা এবং সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, সবজি, চাল, ডাল, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। এর ফলে আমি জল না দিয়েই এখানে 30 থেকে 40 সেকেন্ড মতো ঢেকে রাখবো এবং ঢাকা তুলে একবার নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা যে পরিমাণের খাবারটা রান্না করবে সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে জলটা অ্যাড করবে এবং জলটা অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে যতক্ষণ না ফুটে উঠছে। এবং এবারটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ এবং কিছুক্ষণ পরে ঢাকা তুলে আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। এবং নাড়াচাড়া করার ফলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো ফ্লেম করে 8 থেকে 10 মিনিট মতো খুব ভালোভাবে কুক করে নিতে হবে। তো চলো 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকা তুলে দেখে নেব যে কেমন হয়েছে রান্নাটা। তো দেখো কত সুন্দর একেবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এই রেসিপিটা কিন্তু তোমরা 8 মান্থের পর থেকেই যে কোনো বয়সের বাচ্চাদেরকে তোমরা এটা কিন্তু দিতে পারো। এটা একটি সুপার রেসিপি হিসেবে থাকতে পারে, কারণ এতে রয়েছে ফুলকপি, আলু, গাজর, পালং পাতা, প্রত্যেকটা সবজি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি। তো চলো রান্নাটা আমার হয়ে গেছে এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আমি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি খাবারটা। তো দেখো দেখেই কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এই রেসিপিটা কিন্তু তোমরা 8 মান্থের পর থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে, এছাড়াও বাচ্চাদের ইমিউনিটি বুস্ট করতে কিন্তু খুব ভালোভাবে হেল্প করে। আর এই রেসিপিটা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কিন্তু কালারফুল সবজি আছে, সবুজ, লাল, কমলা, এছাড়াও সাদা। বাচ্চাদেরকে কিন্তু সবসময় কালারফুল সবজিগুলো খাওয়ানোর চেষ্টা করবে, এর ফলে কিন্তু প্রত্যেকটা ভিটামিন এবং মিনারেলস বাচ্চারা পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।